ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে সারাদিন আমি কি করব, মানে ঈদের দিন আমি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো মেহেদি। আর কি বলবো গাইস, আজকের ওয়েদারটা এত বেশি ভালো যে বলার বাইরে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আমি ঘুম থেকে উঠছি সকাল 6:30টায়, মানে একদম উঠি নাই। তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে, আবার ঘুমিয়ে গেছি। তো তারপর ঘুম থেকে উঠছি সকাল 10টায়। সো প্রথমেই আমি খেয়ে নিলাম পায়েস। আম্মুর হাতের সব রান্না অনেক বেশি মজা, সবার আম্মুর হাতের রান্নাই অনেক বেশি মজা। তারপরে তো পায়েস হলো তো কথাই নাই, পায়েসটা প্রতিবারের মতো অনেক বেশি মজা হয়েছিল। আর সত্যি কথা বলতে আমরা সেমাই খাই না, আমাদের সেমাই ভালো লাগে না, মাঝে মাঝে খাই খেলে, তাই সেমাই রান্না করা হয়নি। তো তোমাদের দেখাচ্ছি এখন আমাদের বাসার সামনে থেকে যে ওয়েদারটা কত বেশি সুন্দর। সকাল 6টায় বৃষ্টি হয়েছিল, দেন আর বৃষ্টি হয় নাই। মানে এত সুন্দর ওয়েদার, আর আমার অনেক খুশি লাগতেছিল। কজ দেখো গাছ গাছ আরেকটা জিনিস দেখো, দেখো রক্তের বন্যা বইছে। এই যে আমাদের গরু কাটা হচ্ছে এখানে। তো এই যে দেখো আমার আউটফিট, তোমরা এত বেশি পছন্দ করছো, তোমরা সবসময় আমার আউটফিট অনেক বেশি পছন্দ করো, আর আমি অনেক বেশি খুঁজে টুজে একদম সুন্দর সুন্দর আউটফিট কিনি। আমি কিন্তু ইবাড়িতে অনেকগুলো ড্রেসই নিয়েছি, বাট আমার ভিডিও করা হচ্ছে না, ছবি তোলা হচ্ছে না, কারণ হচ্ছে আমরা যে বাসায় থাকি আমাদের নিজের বাসা। তো তো ঈদের দিন আর কি সবাই চলে যায়, তো এর জন্য নিজের বাসাটাকে রক্ষা করার জন্য, মানে যাতে চোর টোর না আসে সেজন্য বাসাকে সবসময় পাহারা দিতে হয়, কারণ বড় বাসা তুমি বুঝতেই পারতেছো অনেক মানুষের। তো এই যে এটা আমার আউটফিট, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার আউটফিট সবসময় আমি আর আম্মু মিলে কিনি, কারণ আমাদের দুজনের চয়েস অনেক ভালো। আমি বলতেছি আর কি। এই যে দেখো আমি একটু ঢং করতেছি, লাল দুপাট্টা, আর এই যে এটা আমার সালোয়ার। তো সবসময় আমরা ঈদে একটু গান টান শুনি, তো যেহেতু কুরবানি, সো কুরবানি কুরবানি। তো এখন হচ্ছে পোলাও আর কোরমা রেডি হয়ে গিয়েছিল, খাসির কোরমা। যেহেতু উঠছি সকাল সকালে, মানে 10টা অনেক সকাল আমার জন্য, সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিই ভাবলাম। তো ইথাকে ডাকলাম, এই যে ইথা ঘুম থেকে উঠেছে, এই ইথা আসো এদিকে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো এখন। তোমাদের বলি যে ঈদের দিন, মানে আমার এবারে ঈদের দিনটা অনেক বেশি ভালো লাগছে, কারণ অন্য সময় মানে আগের ঈদে অনেক বৃষ্টি ছিল, আর বৃষ্টি থাকলে মানে দিনটা জানি মানে বৃষ্টি অনেক সুন্দর, সব কিছুই তো সুন্দর আল্লাহ সৃষ্টি, বাট যেদিন বৃষ্টি হয় সেদিন হচ্ছে কেমন যেন একটু ড্যাম ড্যাম লাগে আশেপাশটা, মানে মনটা প্রফুল্ল লাগে না। যদি একটু রোদ ওঠে সেজন্য আর কি মানে প্রফুল্ল হয়ে যায় মনটা, কারণ মানে তোমরা তো জানো সূর্য মামা, শুধু শুধু তো আর মামা না, তাই না? তো এখন আমি তোমাদের জন্য কিছু ভিডিও তৈরি করব। এটা আমার ফার্স্টের ক্লিপ ছিল, তোমরা মনে হয় এই ভিডিওটা দেখছো, তাই ভিডিও আর দেই নাই। এই যে ইথার আমি রেডি হয়ে গেছি, রেডি হওয়ার কোনো ভিডিও তোমাদের দেই নাই। তা এখন দেখো আমি কত সুন্দর করে সাজুগুজু করে গরুর মাংস মাখাচ্ছি, সব কিছু করে দিয়েছে আম্মু, জাস্ট খালি আমি মাখানোর একটু ঢং করতেছি। আর গাইস জানো না তো, আমি দিন দিন আরও আলসি হয়ে যাচ্ছি, আমি জানি না কেন, মানে একটা কাজও করি না। আচ্ছা সমস্যা নেই, সময় হলেই করব। এই যে খাবার রেডি হয়ে গেছে, এখন একটু গরুর মাংস খাওয়ার পালা। আমাদের মাংস আস্তে আস্তে একটু লেট হয়েছে, বাট সমস্যা নেই, আমাদের পেট ভরাই ছিল। তখন ইথার আমি চলে গেলাম বাইরে, তখন বাজতেছিল হচ্ছে 5টা, 4:30, 5টা এরকম। তো কয়েকটা পিকচার না তুলে কি হয়, আগের বার ঈদের দিন কোনো ছবি তুলি নাই, কেমন লাগছিল। এবার ঈদের দিন আর কি আমরা ছবি তুলতে গিয়েছিলাম হচ্ছে আবার পার্কের একটা জায়গা আছে ওইখানে। তো এই যে দেখো আমরা হচ্ছে রিক্সায়। তো তোমরা আমাকে একজন দেখলাম বললো যে এক জায়গায় আর কত ছবি তুলো। শোনো আপু তোমাকে বলি, ওই জায়গাটা আমাদের বাসার কাছে, আর এত দূরে তো যাওয়া পসিবল না। আর মানে তারা একটু বেশি ঘোরাঘুরি করে যাদের ফ্রেন্ড আছে, বা মানে ছেলে ফ্রেন্ড হোক মেয়ে ফ্রেন্ড হোক, বাট আমার তো এত ফ্রেন্ড টেন্ড নেই। তো বাসায় এসে আরও কয়েকটা ভিডিও করছি, করার পরে যে আমাদের ঘরের অবস্থা দেখো, তো ঘরের অবস্থা খুবই খারাপ। এখন সেই সেই সময় যখন আমরা আমাদের সব মেকআপ ক্লিন করব, মানে একমাত্র মেয়েরাই বুঝবে, ছেলেরা তো কখনো বুঝবে না যে এই টাইমটা কত বেশি ভালো লাগে, মানে কি যে আনন্দ লাগতেছিল। দেখো ইথার আমি কি করতেছি, তো আমরা আমাদের ইয়াররিংস খুলছি। ওই ইয়াররিংসটাও হচ্ছে আমি সেলোর থেকে নিয়েছি, ও জামাটাও সেলোর থেকে নিয়েছি, তোমরা তো দেখছোই মনে হয়। তো এখন ও কি যে শান্তি, এই যে এখন আমি মেকআপ ক্লিন করছি। তো এই যে আমি মেকআপ ক্লিন করে এসে পড়লাম। দেখো গাছ, মানে মেকআপ করতেও ভালো লাগে, আবার মেকআপ না করতেও ভালো লাগে, কি যে বলবো গাইস। এই যে দেখো আমি আমার হাতটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। এখন ইথার আমি টিভি দেখতেছিলাম, তো টিভি দেখতেছিলাম, এই যে দেখো হরর কিছু দেখতেছিলাম, একটা নাটক দেখতেছিলাম, পরে ঘুমাই গেছিলাম আমি। এই যে দেখো ঘুম থেকে ওঠার পর আমার অবস্থা, মুখটুকু একদম ফুলে গেছে।
ঘুম থেকে উঠে দেখি যে 1টা বাজে রাত। তো এখন আমি আর কি ঘুমাবো। পরে ওই যে আমি সরি আমি না আম্মু ফালুদা রান্না করছিল, তো ওগুলোর জন্য আমি হচ্ছে ফ্রুটগুলো আর কি তৈরি করতেছিলাম। তো এই যে এখন মাখানোর কাজ আমার, মানে আমার খালি কাজ এটা, আমার সব কিছু সুন্দর করে দেবে, দেন আমি এই কাজটা করবো। এখন তোমাদেরকে রিভিউ দিই কেমন হয়েছে। আমরা কোনো মানে হচ্ছে যে রেডিমেড থাকে না এরকম করি নেই, একদম হাতে বানানো ছিল। তো এটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা। থ্যাংক ইউ আম্মু এত মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য। শুনো আমি কিন্তু রান্না পারি, বাট আমি করি না, কারণ আমি অনেক আলসেমি করি। আমার কাছে এই চুড়িগুলো অনেক ভালো লাগতেছিল, তাই ভাবলাম আরেকবার একটু পরি। এই যে আমার ঘর এলোমেলো হয়ে আছে, দেখো তোমরা সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো এখন আমি আর ইথা দুজনেই ঘুমিয়ে পড়বো, কজ এখন অনেক রাত, অনেক অনেক গাইস। সো আল্লাহ হাফেজ। সো আল্লাহ হাফেজ, টাটা।